হরে কৃষ্ণ। সেই ভগবানকে স্মরণ করে কিছু বলবার চেষ্টা করছি। লড়াই ঝগড়া জীবনের অঙ্গ, সব শরীরেই লড়াই ঝগড়া আছে। কিন্তু মজা এই যে পশুরা অত লড়াই ঝগড়াকে জিইয়ে রাখতে জানে না, কারণ তাদের বুদ্ধি অল্প। কিন্তু মানুষরা অনেক দিন ধরে লড়াই ঝগড়াকে ধরে রাখে। কেউ কেউ তো কারুর প্রতি বিদ্বেষ ভাব এসেছে তো সারা জীবন ধরে। না, শাস্ত্র বলছে শান্তিপূর্বক শীঘ্র মেটাও। লড়াই লম্বা যদি চলে তোমার মানসিক ক্লেশ তো থাকবেই, সাথে সাথে তোমার শরীরেও নানা রকম সমস্যা হতে থাকবে। এই রক্তচাপ, এই হার্টবিট, এই স্নায়ু, হ্যাঁ, এসব নানা রকম উপসর্গ উপস্থিত হয়। সেই জন্যে আমাদের নিয়ম হচ্ছে যে যথাসম্ভব এই দোষারোপ অভিযোগ এইতে বেশি সময় না দিয়ে কিভাবে নিজের খালি উন্নতি হবে। জীবনকে গড়তে না পারলে নিজের জীবন কিছুতেই ভালো হবে না। যত সারাদিন অপরকে দোষই দিয়ে যাই না কেন, তাতে আমার কোনো উপকার হবে না। কারণ এই সংসারে একলা সবাই এসেছি। তাই ভগবান বলছে যে যার নিজের কল্যাণ করো, সেই দিকে বেশি মনোযোগ দাও। তাই রাগ করে থাকা বা বাইরে নানা রকম দুর্বাক্য কুবাক্য ইত্যাদি এসব ভালো নয়। তাই কেননা জীবন খুব মূল্যবান, আর এই যে শ্বাস তোমার খরচা হয়ে যাচ্ছে এ তো আর ফিরে পাবে না। তাই যত লড়াই ঝগড়া না করে নিজের ভালো কি করে হবে, নিজের উত্থান কি করে হবে, কল্যাণ কি করে হবে, সেই সবে যদি এই সময়টা ব্যয় করো, লাভ তোমারই। দেখো, বিবেক না এলে তুমি নিজের জীবনকে খুঁজে পাবে না। জীবনে যে সুখ শান্তি আনন্দ চাইছো তা খুঁজে পাবে না। বিবেক চাই, ঠিকটা বুঝতেও হবে, নিতেও হবে। আর এই সৎসঙ্গ তোমায় সব সময় সাহায্য করছে, কারণ সৎসঙ্গই তোমাকে শুধু বিবেক এনে দিতে পারে। অর্থাৎ তুমি যদি এইরকম করো এরম হবে, এরম করো এরম হবে। তারপর তুমি যদি জেনেও যদি ভুল পথেই থাকো তো দুর্ভোগ তো তোমার নিয়তি। জীবনের মধ্যভাগ নানা রকম ভাবে আমাদের কেটে যায়, শুধু এই চাই ওই চাই, ওই চাই ওই চাই। প্রথম ভাগ আমাদের নানা রকম ভাবে পড়াশোনা নিজেকে গড়তেই চলে যায়, শেষ ভাগ রোগ ভোগের কষ্ট। কতটুকু সময় জীবনে ঠিক ঠিক পাচ্ছ নিজের কল্যাণের জন্য? সমস্ত জীবনের মধ্যেই নিজের কল্যাণকে খালি দেখো, যাতে তোমার সব দিক ঠিক ঠিক চলে, সামাজিক ব্যবসায়িক ব্যবহারিক সব ঠিক ঠিক চলে। এর মধ্যেই তোমার যা কিছু ভবিষ্যতের জন্য কিছু সবই তোমাকে এই সময় করতে হবে। কারণ শরীর তো কোনো লোহা বা পাথরের নয় যে তুমি 2000 বছরের আয়ু লিখেও আনোনি, তাই না? কখন ফুরিয়ে যাবে কোনো ঠিক নেই। তাই ভগবান এরামই বলতে চায় যে অযথা সময় কিসে ব্যয় হচ্ছে লক্ষ্য করো, আর সেইখান থেকে নিজেকে রক্ষা করো। খালি যদি তোমার জীবনের বিষয় হয়ে যায় যে আমার কি করে উত্থান হবে, কল্যাণ হবে, আমি যা চাইছি সেই সুখ শান্তি আনন্দ, অপরের ওপর নির্ভর করো না যে ওর থেকে পাবো ওর থেকে পাবো। এই হচ্ছে সবচেয়ে বড় ধোঁকা। সংসারে কেউ কাউকে সুখ দেবার জন্য বসে নেই, যাতে নিজের সুখ হয় তারই জন্যে অন্যকে আমার প্রয়োজন পড়ে। নিজের সুখের চাহিদাই প্রধান। বুঝতে আমাদের ঠিক ঠিক গলদ আছে, তাই আমরা বুঝতে পারি না। সব মানুষ এত স্বার্থী, প্রত্যেকে নিজের সুখ চাই, তাই আমার অপরকে সাহায্যের প্রয়োজন আছে, ওকে ভাঙিয়ে খাবো, সিধে কথা। সেই জন্যে আমরা একে অপরকে চাই, নালে সময় কাটবে না, ব্যবহারিক ঠিক থাকবে না, জীবন ঠিক লয় তালে চালাতে হবে। এসবের জন্যে
পাত্রমিত্র কিছু কিছু চাই, কিন্তু খেয়াল রাখতে হবে সবসময় যে আমি আমার লক্ষ্যে পৌঁছতে চাই। তাই ঠিক ঠিক নিয়ম মেনে, রুটিন মেনে যদি তুমি জীবনকে চালাও, সৎসঙ্গ না হলে কিছুতেই তোমার জীবন শোধরাবে না, কিছুতেই না। কোনো জ্ঞান তোমাকে জীবনে শোধন এনে দিতে পারবে না, শুধু সৎসঙ্গ। তাই এই সাথে সাথে নিজের প্রত্যেক দুর্ভাবনার সঙ্গে লড়াই করতে করতে তুমি তো ক্লান্তই হয়ে পড়ো। তাই এসবকে ছাড়ো, ছেড়ে ভগবানের রাস্তায় যাবার পরিকল্পনা নাও। কারণ জীব আর পরমাত্মা, এর মধ্যে ভেদ তো কিছু নেই, খালি মাঝখানে একটা আছে মায়া। এই মায়া মানে তো সিধে তোমার দুর্বুদ্ধি, যেখানে তুমি ফেঁসে আছো। তাই ভেদ তোমার এইখানে নেই। যেমন একটা গরিব লোক আর একটা রাজার ছেলে মনে করো, গরিবের ছেলে রাজার ছেলে, ছেলে তো ছেলেই, তফাৎ নেই। এ গরিবের ঘরে জন্মেছে, ও রাজার ঘরে জন্মেছে, কিন্তু দুজনকেই যদি ওর রাজার বেশ খুলে সরিয়ে দিয়ে সাধারণ বেশ পরিয়ে দাও, একেও সাধারণ বেশ পরিয়ে দাও, দুজনকে দাঁড় করিয়ে দাও দূরে, দেখবে দুজনের মধ্যে কোনো ভেদ নেই। তাই তখন তোমার নজরে আসবে না কে রাজা কে গরিব। সেই রকম তোমার আমার মধ্যেও আত্মা তো সেই একই, যা পরমাত্মা, সেই সত্যনারায়ণ, সেই স্বরূপ, সেই রূপই তো সবাইয়ের। কিন্তু যদি তুমি অভিমান না করো, তাহলে জানবে যে তুমি সত্যি নিজেই ভগবান, কারণ তুমি ভগবানেরই অংশ। যেমন আগুনের স্ফুলিঙ্গ তো আগুনেরই অংশ। যতই আমাদের কামনা কম হতে থাকবে, যতই সংসারে বেড়ানো কম হতে থাকবে, ততই তোমার সময় পাবে নিজেকে গুছিয়ে নেবার। ভালো করে সৎসঙ্গ করো, গ্রহণ করো। গ্রহণ না করলে তুমি ঠকেই যাবে, কারণ এটা মানুষ শরীর। তোমার কাছে স্বতন্ত্রতা আছে, তুমি চিন্তা করতে পারো, তুমি ভাবতে পারো, তুমি নিতে পারো, তুমি নিজেকে গঠন করতে পারো, সব অবসর এই মানুষ শরীরে আছে। আর অন্য কোনো শরীরে এই সুযোগ নেই। সেই জন্যে এই কলিযুগে সবচেয়ে সুবিধে এটাই যে কলিযুগে যেহেতু মানুষের দুর্মতি অনেক বাড়বে, সেইখানে তুমি যদি সুমতির রাস্তায় চলে যেতে পারো, তোমার তাড়াতাড়ি কল্যাণ হয়ে যাবে। কারণ তুমি অনেক কিছু সহ্য করে এ পথে আছো। তাই যেখানে আস্থা, সেখানেই তো রাস্তা। পরমাত্মা খুব সরল, তাকে পেতে গেলে সামান্য উদ্যম চাই, সে তো তোমায় সাহায্য করবেই। তাই জন্যে ভেবে চিনতে, এটা চাই ওটা চাই, এর পেছনেই তুমি ঘুরে বেড়াচ্ছ, তাই তুমি জীব হয়ে আছো। যত যত ব্যবহারের দিক থেকে তুমি আলাদা হতে থাকবে, বস্তু পাবার জন্যে তো নানা রকম উদ্যম করতে হয়, নাহলে তো তুমি পাবে না। একটা কিছু যদি তুমি কিনতে চাও, তার পয়সা চাই, তাকে যেতে হবে, গিয়ে পছন্দ করতে হবে, কিনতে হবে, নিয়ে আসতে হবে, ব্যবহারে হবে। তার জন্য তো তোমার কিছু উদ্যম চাই, শুধু চাইলেই তো পেয়ে যাবে না। কিন্তু ভগবান অনেক সরল, শুধু অন্তরে দৃষ্টি দাও, তাহলেই সব প্রকট হয়ে যাবে, কারণ সেখানেই সে নিত্য বিরাজমান। খালি আমাদের নজর নেই, তাই আমরা পারছি না। তাই জীবনকে গঠনের দিকে অবশ্যই মন লাগাও। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।